গত ৩ বছর ধরে যথাসময়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। স্বস্তির বিষয় হলো আমরা এই শিডিউল যেই প্রতিকূলতা ছিল সেটিকে ক্রমান্বয়ে কাটিয়ে উঠেছি এবং এবছর অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা যথাসময়ে সকল বিষয়ে পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আজ এই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও ফল প্রকাশের দিন তার অসম্ভব কর্মব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছে। আমরা সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে তার প্রতি জানাই বিশেষ কৃতজ্ঞতা। আমি এই পর্যায়ে ২০২৪ সালের এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফলের কিছু উল্লেখযোগ্য পরিসংখ্যান তুলে ধরছি। প্রথমেই সকল বোর্ডের তথ্য। ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ২০২৪-এর তথ্য। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলেন, ছাত্র সংখ্যা ছিল ৯,৮৮,৭৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮,০৬,৫৫৩ জন। ছাত্রদের মধ্যে পাশের হার ছিল ৮১.৫৭% এবং ছাত্রদের মধ্যে জিপিএ 5 পেয়েছে ৮৩,৩৫৩ জন। সর্বমোট ছাত্রী সংখ্যা ছিল ১০,২৪,৮০৩ জন। উত্তীর্ণ হয়েছে ৮,৬৫,৬০০ জন। ছাত্রীদের মধ্যে পাশের হার ছিল ৮৪.৪৭%। আর ছাত্রীদের মধ্যে জিপিএ 5 প্রাপ্ত সংখ্যা হচ্ছে ৯৮,৭৭৬ জন। সর্বমোট পরীক্ষার্থী আমরা যেটা সর্বশেষ তথ্য পেয়েছি সেই হিসেবে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২০,১৩,৫৯৭ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,৭২,১৫৩ জন। পাশের হার হচ্ছে সব মিলিয়ে ৮৩.০৪% এবং সর্বমোট জিপিএ ৫ পেয়েছে পরীক্ষার্থীদের মধ্যে ১,৮২,১২৯ জন। আমাদের মোট কেন্দ্র ছিল ৩,৭৯৯টি এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট প্রতিষ্ঠান যেই সর্বসাকুল্য সেটা ২৯,৮৬১টি প্রতিষ্ঠানের মধ্যে। আরও বিস্তারিত পরিসংখ্যান আপনাদেরকে যেই তথ্য উপাত্তগুলো দেওয়া হবে সেখানে থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। আমাদের এই বছর সকল শিক্ষা বোর্ডে পাশের হার আমি ইতিমধ্যেই বলেছি যে সেটি ছিল ৮৩.০৪%। বিগত ২০২৩ সালে সেটি ছিল ৮০.৩৯%। পাশের হার বৃদ্ধি পেয়েছে ২.৬৫%। এবছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯,০৪৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫,৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এবছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯৭,৯৭২ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৪,৪৯১ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। ২০২৩ সালে জিপিএ ৫ ছিল ১,২৩,৫৭৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিলেন। ২০২৪ সালে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১,৮১,১২৯ জন। জিপিএ ৫ কমেছে ১,৪৪৯ জনের মধ্যে। মোট প্রতিষ্ঠান বেড়েছে ১৪৭টি, মোট কেন্দ্র কমেছে ১১টি। আমাদের যে বিদেশে কেন্দ্রসমূহ আছে যেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি তাদের সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করেন, সেখানে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪৭ জন। উত্তীর্ণ হয়েছে ২৯৮ জন, অনুত্তীর্ণ
49 জন, পাশের শতকরা হার সেখানে ছিল 85.88%। 100% উত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল দুটো, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল না, সেখানে কেন্দ্র ছিল টোটাল 8টি। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের পরীক্ষায় গৃহীত কিছু পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। এবারের পরীক্ষা যথাসময়ে পূর্ণ সিলেবাস এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের কিছু বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পূর্ণ সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। সকল বিষয়ে পরীক্ষার্থীরাও পূর্ণ নম্বরে অংশগ্রহণ করেছেন। প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এবারও নিম্নোক্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করা, প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া, পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে যে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া এবং মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস সেগুলো নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারা, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর বিশেষভাবে সক্ষম যারা ডিফারেন্টলি এবলড পরীক্ষার্থী বলি আমরা, তাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী যারা এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব অর্থাৎ শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলসি পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক, সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এই আমরা যেই ব্যবস্থাগুলো নিয়েছি, পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো ইতিবাচকভাবে কাজ করেছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরসমূহের ন্যায় এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। পরীক্ষার্থীদের সরাসরি মোবাইল ফোনে ফল প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষায় অংশ নিয়ে সফল হবে।